হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে সকালের ব্রেকফাস্ট রেডি করব বলে চলে এসেছি। আর ব্রেকফাস্টে দেখো কি করছি। ব্রেকফাস্টের জন্য করব আমি এখানে দেখো পোহা করব, তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি বাদাম, যেটা খুবই দরকার পোহাতে দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি আমার গাছের কারি পাতা তুলে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি হাফটা। এখানে একটু সর্ষে ফোড়ন দেবো বলে সর্ষেটাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি চিড়েটাকে ভিজিয়ে আগের থেকেই ঝরঝরা করে রেডি করে রেখেছি। আর মশলাপাতি তো সব আছে, এগুলো রেডি করে নিয়েছি। এখানে দেখো আমি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো এখানটাতে কারি পাতা ফোড়নে। দেখতে থাকো তোমরা। সর্ষে কারি পাতা ফোড়নে দিয়ে আমি এবারে বাদামটা দিয়ে দেবো। বাদামটা একটু সুন্দর করে ভেজে নেব। এই পোহাতে কিন্তু চিড়ের পোলাওয়ে বিশেষ করে এই কারি পাতা আর সর্ষে ফোড়নের এই স্মেলটা ভীষণ সুন্দর লাগে। এটা কিন্তু দেওয়াটা মাস্ট। এটা খেতেও যেরকম সুন্দর হয় আর এটা কিন্তু হেলদিও। ব্রেকফাস্টে বলো, সন্ধ্যে খাবারের স্ন্যাক্সে বলো, এটা কিন্তু করে নিলে ভালোই লাগে। বাদামটা একটু ভেজে নিই ভালো করে, দেখতে থাকো। দেখো বাদামটা ভেজে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি হলুদ। এই হলুদটা এখন না দিলে হলুদের গন্ধ থেকে যাবে পোহার মধ্যে, তাই জন্য হলুদটা এখন দিয়ে একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে হলুদের সাথে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এবার আমি চিড়েটা। পোহা চিড়েটা কিন্তু একটু ঝরঝরা না হলে কিন্তু আবার ভালো লাগে না। এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন আর চিনি দেবো। পোহা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি কিন্তু দিতেই হবে। দেখতে থাকো। সুন্দর ঝরঝরা পোহাটা রেডি করে নিয়েছি, পরিবেশন করে দিয়েছি।